আমরা সরকারি নিম্ন বেতনভুক্ত কর্মচারী, আমাদের অবস্থা একেবারে করুণ, করুণ থেকে করুণ। বাজার করতে গেলে কি আমরা কিন্তু সত্যি কথা আপনারা যদি বলেন, আমার মনে হয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। ভিডিও শেষে গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে। চলুন সরাসরি ভিডিওতে। কণ্ঠে কণ্ঠ মিলিয়ে আমাদের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমরা কিন্তু আসলে সরকারি কর্মচারী, কোনো রাজনীতি বুঝি না, আমরা আগে বুঝি আমাদের পেট নীতি। যে সরকার আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি। আমি ব্যক্তিগতভাবে কোনো সংগঠন করতে পারি, কিন্তু আমরা চাইব সবার আগে আমাদের যাতে পেটটা ঠিক থাকে। আমাদের কিন্তু আপনারা জানেন যে বর্তমান বাজার মূল্য, দ্রব্য মূল্য আমাদের কিন্তু দেওয়ালে পিঠ ঠেকে গেছে, নাভিশ্বাস উঠে গেছে। ঠিক প্রত্যেকটা সরকারের সময় আপনারা দেখবেন যে কিছু লোকের হাতে অর্থ সম্পদ চলে যায়, লুটপাট শুরু হয়। এর আগে তাই হয়েছে, কিন্তু সব সরকারের সময় কিন্তু তাই হয়েছে। আমরা সরকারি নিম্ন বেতনভুক্ত কর্মচারী, আমাদের অবস্থা একেবারে করুণ, করুণ থেকে করুণ। বাজার করতে গেলে কি আমরা কিন্তু সত্যি কথা আপনারা যদি বলেন, আমার মনে হয় যে মাসে 10 দিনও চলতে পারেন কিনা আমার সন্দেহ আছে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে টাকা কিন্তু শেষ, বেতনের যে টাকা পেয়েছি 2 দিন আগেই শেষ হয়ে গেছে। আমার মনে হয় সকলেরই একই অবস্থা। আমি আসলে অনুরোধ করব যে পে কমিশন, পে কমিশন আমরা চাইলেই কি পাবো? আমরা চাইলেই কি এখন মাননীয় উপদেষ্টা তার সাথে দেখা করতে পারবো? আমাদের কি কি সময় দিবেন? আমার মনে হয় কি যে আমরা আমলাদের মাধ্যমে যেতে পারি। যেমন মন্ত্রী পরিষদ সচিব মহোদয় আছেন, অত্যন্ত ভালো ব্যক্তি, উনি চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন। আমার মনে হয় কারোর সাথে যদি কারো লিঙ্ক থাকে বা কোনো সংগঠনের মাধ্যমে যদি লিঙ্ক থাকে, আমরা সচিবদের মাধ্যমে, আমলাদের মাধ্যমে যেতে পারি। কারণ ইতিমধ্যে আপনারা দেখেছেন যে চাকুরির বয়স, প্রবেশের বয়স কিন্তু 33 করা হয়েছে। আমাদের কিন্তু সরকারি কর্মচারীদের পক্ষ থেকে, সাধারণ কর্মচারীদের পক্ষ থেকে কিন্তু আওয়াজ ওঠে নাই। বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন তারা কিন্তু বলেছিলেন, লিখিতভাবে মন্ত্রী পরিষদ সচিবকে দিয়েছিলেন যে প্রবেশের বয়স 35 এবং অবসরের বয়স 65 করতে হবে। কিন্তু আপনারা দেখলেন কি হলো, একটা কমিটি করলেন, কমিটি কিন্তু সেখানে আমার মনে হয় সে আর আলোর মুখ দেখলেন না। যারা কি করলেন, আন্দোলন করলেন, শাহবাগে প্রধান উপদেষ্টার বাসভবনে গেলেন, মোটামুটি তারা কিন্তু 33 নিয়ে ঘরে ফিরলেন। তাহলে আমরা কি করতে পারি? আমাদেরও কি হয়েছে, বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের মতো পরিস্থিতি হবে? আমরা শুধু মিটিং করব, মিছিল করব, চাইবো আর না খেয়ে রাতে ঘুমাবো? এটা তো হইতে পারে না। আমার মনে হয় আমি সভাপতি মহোদয়কে অনুরোধ করব যে আমরা একটু আমলাদের মাধ্যমে একটু লিঙ্ক করতে পারি কিনা, আমরা আমলাদের মাধ্যমে লিঙ্ক করে আমরা একটু এগোতে পারি কিনা। আর আসলে অনেক সময় পেরিয়ে গেছে, যার যার মাধ্যম আছে, যে দলের নেতা হন না কেন, এখন তো আসলে একটি অন্তর্বর্তীকালীন সরকার। তারপর আমি বলবো যারা জামাত বিএনপির সাথে আমরা যারা আছি, আমরা অন্তত যারা এই ঘেঁষা, তাহলে আমরা এই পরিবেশটাকে কাজে লাগাই। প্রিয় দর্শক, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।